এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই এবার এনআরসি নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার দাওয়াই দাওয়াই দিলেন তৃণমূলের সেই শ্রমিক সংগঠনের নেতা যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে, লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ, সেই সঙ্গে বিএলওরা যাতে কোনো কাজ না করতে পারে সেটাও দেখতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের বার্তা আইএনটিটিউসি নেতা তাপস দাশগুপ্ত। 3টে মাস নিবিড়ভাবে যাতে ভোটার লিস্টের নাম হয়। ভাড়া যেহেতু মহিলা তৃণমূল কংগ্রেসে আছে, তোমার রাস্তায় করতে হবে, তুমি যত পারবে মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি যত যেতে পারে একবার শুধু দেখিয়ে দেয় মহিলারা বাড়ি বাড়ি যাবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আর বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম পেলে আমাদের এনআরসি ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, সেটা তার বিরুদ্ধে বলছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি মহিলাদের অপেক্ষা দেবে, মহিলাদের ভয় পাওয়া আর বিয়ালদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হবে। অর্থাৎ তৃণমূলের নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ কাজ কি হবে সেটা মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন দেখুন। এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে। যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে, মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে। আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয় তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে, নির্বাচন কমিশন তার দায় নেবে না। 1 মাস ভয় দেখাতে পারো, ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর এর বিরুদ্ধে নামবে না। 2-4টে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে। এত মূর্খ, এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা। আইএনটিটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে, এদের ছাত্র নেতারা কোনোদিন স্কুলে গেছে। এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয় তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষরা আজকে আমরা এই রাজ্যে বাস করছি তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয়। তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই দিয়েছেন আর তাকে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস এবং সিপিএম। অধীর রঞ্জন চৌধুরী ও সুজন চক্রবর্তী কি বলেছেন পরপর। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় ভোটের আগে এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং বিজেপির সৌজন্যে এই দৃশ্য বারবার করে মমতা ব্যানার্জি দেখানোর সুযোগও পাচ্ছে। আপনারা মনে করে দিতে চাই 2021 সালে এনআরসি কে সামনে রেখে এই ভয়ের পরিবেশই তৈরি করা হয়েছিল বাংলা জুড়ে। তখন একটাই জিনিস বোঝানো হয়েছিল যে সংখ্যালঘু তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, আমি মমতা ব্যানার্জি আমি তোমাদের রক্ষা করব। আবার যখন ভোট এসেছে তখন লক্ষ্য করে দেখুন আবার এসে গেল এসআইআর, আর সেই এসআইআর কে নিয়ে একই রকমের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মহিলা, তিনি জানেন মহিলা ভোট ব্যাংককে তার পক্ষে নিয়ে আসতে হবে। নিয়ে আসার দুটো রাস্তা, এক পয়সা করে দিয়ে ম্যানেজ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর মহিলাদেরকে ভয় দেখালে গোটা পরিবার তার দ্বারা প্রভাবিত হবে, তাই মহিলাদেরকে ভয় দেখাও। যেভাবে তৃণমূল এখন ব্যাপারটাকে ব্যবহার করছে তাহলে ওদের উত্তর দিতে হবে যে ডিটেনশন ক্যাম্পের জমি খুঁজে রাজারহাটে এবং বনগাঁয় এই ব্যবস্থা তৃণমূলের সরকার করেছিল কেন, যেটা আমরা আটকে ছিলাম। 2, এটা আতঙ্ক সৃষ্টি করার সময় নয়। আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আতঙ্কিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে মনোভাব তৃণমূলের, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা বলবে ওই করবে সেই করবে, আমরা সর্বত্র ক্যাম্প করছি। আতঙ্ক না, নিজের ভোটের অধিকার রক্ষা করো এবং ভুতুরে ভোট বাদ দাও। আমি আবার আপনাদের বলছি, ওসব মাঝে মাঝে কথা যে যা বলে বলুক, মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই, এ লড়াই চলবেই। তৃণমূলও ঠেকাতে পারবে না, বিজেপিও ঠেকাতে পারবে না। ওরা আতঙ্ক সৃষ্টি করে বিপদ সৃষ্টি করতে চাইছে। এই ধরনের মন্তব্য নিয়ে অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা যে কথা বলেছেন তাতে তৃণমূলের বক্তব্য যে এই ধরনের বক্তব্য নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন, বিজেপি আতঙ্কিত। কি বলেছেন অরূপ চক্রবর্তী দেখুন। উনি আইএনটিটিউসির কোন রাজ্যের কমিটির পদে আছে আমার জানা নেই, তো বিজেপির প্রচুর নেতা হরবকত এরকম মন্তব্য করেন।
সেটা নিয়ে খুব একটা শোরগোল হয় না, কিন্তু আইএনটিটিউসির কোনো জেলার কোনো ব্লক সংগঠনের শাখা সংগঠনের চুনোপুটি নেতা করলেও সেটা নিয়ে সচরাচর বাজার গরম হয়। কারণ বিজেপি আতঙ্কিত, কারণ বিজেপি যে এসআইআর এর নাম করে মানুষকে ডিভোটার করার অপচেষ্টা করছে এবং তার পরিণতিতে যখন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও এই অসভ্য বর্বর সরকার, এই অসভ্য বর্বর বিজেপি, এরা কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং নিজেরাই বলছে যে সিএএ তে আবেদন করো। সিএএ তে আবেদন করার অর্থই হচ্ছে নিজেকে ঘোষণা করা যে আমি ভারতীয় নই। কোথাও সিএ এর বিরোধিতায় তৃণমূল প্রচার করছে, কোথাও তৃণমূল এনআরসির নামে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন এর আগে এই ডিটেনশন ক্যাম্পের কথা শোনা গিয়েছিল। হরিণঘাটার তৃণমূল বিধায়ক দেবাশিস, আপনাদেরকে জানিয়ে কাটি, হরিণঘাটার তৃণমূল পুরপ্রধানের মুখে দেবাশিস বসু ঠিক কি বলেছিলেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন, রাখবো। ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে, আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে, কৃতদাস মানুষগুলোকে কৃতদাস করা হবে। এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে। উত্তর 24 পরগনার হৃদয়পুরে বিজেপির সিএ ক্যাম্প আর বিরোধিতায় তৃণমূলকে দেখা গেল টোটো করে প্রচার করতে। বিজেপির সিএ ক্যাম্প কেউ যাবেন না, বাইরে প্রচার করলো তৃণমূল। নাগরিকত্বের আবেদন করলেই নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। সিএ এর বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, পাল্টা বিজেপির। সিএ ক্যাম্পে না যাওয়ার প্রচার অটো করে তৃণমূলের। উত্তর 24 পরগনার হৃদয়পুরে যখন বিজেপি সিএ ক্যাম্প করছে, তখন অটোয় করে প্রচার করতে দেখা গেল এই সিএ এর বিরোধিতা করতে তৃণমূলকে, যে সিএ তে আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এমনই প্রচার তৃণমূলের। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। সিএএ ফর্ম ফিলআপ করতে যাবেন না। সিএএ ফর্ম ফিলআপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনার বিদেশি সিএএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত। বিদেশি, আপনি বিদেশি বলেই সিএএ ফর্ম ফিলআপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএএ ফর্ম ফিলআপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে পাশাপাশি দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাদেরকে এটা জানাও যে সিএ ক্যাম্প যখন বিজেপি হচ্ছে, তৃণমূল একথা কেন বলছে যে সিএ ক্যাম্প করে আসলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে বিজেপি? দেখো পাপিয়া, প্রথমে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকাতে বিজেপির পক্ষ থেকে সিএ ক্যাম্প চালু হয়েছে এবং একাধিক জায়গায় সিএ ক্যাম্প চালু করা হয়। তার পাশাপাশি ঠাকুরনগরে মতুয়া বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে এবং সুব্রত ঠাকুরের উদ্যোগে সিএ ক্যাম্প চালু হয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে, অর্থাৎ আগামী 4 তারিখ থেকে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি, যেহেতু এই রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এবং সেই কারণে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন এবং সেখানে সংশোধিত ভোটার তালিকার কাজ করা হবে, অর্থাৎ এসআইআর কাজ করা হবে। তার আগে যখন এদেশের নাগরিক নয় এবং তার জন্য সিএ শংসাপত্র জরুরি, বারবার বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এই জেলার একাধিক বিজেপি নেতৃত্ব প্রচারে বলেছেন যে আপনারা যদি বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এদেশে আসেন তাহলে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনে সিএ শংসাপত্র নিতে হবে এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তাদের সব রকম ছাড় পাওয়া যাবে। এই মর্মে যখন প্রচার চালাচ্ছে বিজেপি, তখন জেলা সদর বারাসাতের হৃদয়পুরে আজকে সকাল থেকে বিজেপির পক্ষ থেকে একটি সিএ ক্যাম্প চালু হয় এবং সেক্ষেত্রে অনেক মানুষজন তারা আসতে শুরু করেন। যখন তৃণমূলের পক্ষ থেকে ঠিক সেই সময় ওই লাগোয়া এলাকাতে রাস্তাতে একটি টোটোতে করে প্রচার চালানো হচ্ছে যে আপনি সিএ ক্যাম্পে গেলে, অর্থাৎ সিএ শংসাপত্র নিলে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নন, আপনি অন্য দেশ থেকে এসছেন। সুতরাং সিএ ক্যাম্পে না যাওয়ার কথা বলা হচ্ছে
তার পাশাপাশি আরও একটা গুরুতর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সিএ ক্যাম্পে আবেদন করলে সরকারি সমস্ত পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত হবেন। এর আগেও আমরা দেখেছিলাম যে বনগাঁর তৃণমূল পুরপ্রধান তিনি প্রকাশ্য সভায় হুমকি দিয়েছিলেন যে সিএর আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হবে। ঠিক একইভাবে তৃণমূলের পক্ষ থেকে হৃদয়পুরে টোটোতে করে লাগাতার প্রচার চালানো হয় যে সিএ ক্যাম্পে না যাওয়ার জন্য। সিএ ক্যাম্পে গেলে তারা বিজেপি হিসেবে চিহ্নিত হবেন, তারা এদেশের নাগরিক নয় এভাবে চিহ্নিত হবেন। অর্থাৎ রীতিমতো সাধারণ মানুষকে টোটোতে করে মাইকের প্রচার চালিয়ে ভয় দেখানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। যারা বাংলাদেশ থেকে শরণার্থী ও এদেশে এসছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক, এদেশের নাগরিকত্ব পাবেন এবং সেই কারণে আরও বেশি বেশি করে সিএ ক্যাম্পে আসতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে। বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রচার চালানো হচ্ছে এবং প্রত্যেকে যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন তারা সকাল থেকে তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে সিএ ক্যাম্পের আয়োজন করেছে বিজেপি, একের পর এক মানুষ সেখানে যাচ্ছেন, কিন্তু তৃণমূল অটয় করে প্রচার করছে যে বিজেপির সিএ ক্যাম্পে কেউ যাবেন না, সেখানে গেলেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি। সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত, বিদেশি আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত, আপনারা সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। 2002 সালে আমরা এখানে ছিলাম না, অমুক জায়গায় ছিলাম, এখানকার ভোটার তালিকা, বর্তমানে আমরা এখানে বসবাস করছি, এই যে বর্তমানে ভোটার তালিকা যেরকম এইটুকুই দেখিয়ে দেবেন। কিন্তু অর্থাৎ তৃণমূল বলছে যে যদি বিজেপি সিএ ক্যাম্পে যান তাহলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আর পাল্টা বিজেপির বক্তব্য যে এভাবে মানুষকে রোখা যাবে না, আপনাকে যদি ভোটার তালিকায় নাম তুলতে হয় তাহলে ভারতীয় নাগরিক হতেই হবে। বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, দীর্ঘকাল ধরে এখনও ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম নির্দেশ দেয়নি যে সিএএ ফর্ম ফিল আপ করতে হবে, এবং আমাদের নেত্রীর নির্দেশিকা দিলেই তাহলে আমরা এটা বলতাম যে সিএএ ফর্ম ফিল আপ করতে। এবং সিএএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া। এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে, মানুষরা জানার আগ্রহ, এমনকি দেখা যাচ্ছে এখানে অনেক এখানকার যারা ভারতীয় তারাও এসে ব্যাপারটাতে উৎসুক হচ্ছে, তাদেরও করতে হবে কিনা। সেখানে আমরা বোঝাচ্ছি যে সিএর সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক নেই, সেটা সে হিন্দু হোক মুসলিম হোক, কারোর সাথে সিএর সম্পর্ক নেই। সিএ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএ,